পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাকে চিরস্থায়ী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করেছে এমন অভিযোগ করেছেন তার ছেলে হোম্মাম কাদের চৌধুরী। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তৎকালীন সরকার বিদেশি দূতদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে 4 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাংলাদেশে ঢুকতে দেয়নি, ফলে ফেয়ার জাস্টিসের সুযোগই পাননি সালাউদ্দিন কাদের চৌধুরী। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন এক ব্যতিক্রম নাম। ধারালো বক্তব্য, কঠোর সমালোচনা আর স্পষ্ট রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত এই নেতা বহুবার নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম 2 আসন থেকে। কিন্তু এই রাজনৈতিক যাত্রা থামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। তৎকালীন সরকার বলেছিল এটি ছিল ন্যায় বিচারের প্রতিফলন, কিন্তু পরিবারের অভিযোগ পরিকল্পিত বিচারিক হত্যার শিকার তিনি। যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল, সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল। তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক। এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। স্বাধীনতা যুদ্ধের বছরে সালাউদ্দিন কাদের চৌধুরী বিদেশে ছিলেন দাবি করে হুম্মাম অভিযোগ করেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে তাকে হত্যা করার উদ্দেশ্যে বিদেশি সাক্ষীদের দেশে ঢুকতে দেয়নি তৎকালীন সরকার। উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না, উনি যে পাকিস্তানে তখন ছিলেন, উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটি, এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স। যারা যারা বহাল তবিয়তে আছে তারাও জেনে নেক যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে, আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে। এরা কেউই পার পেয়ে যাবে না। বলেন, আগামীতে যেই সরকারই নির্বাচিত হয়ে আসবে সেই সরকারকে শুধু সাকা চৌধুরী নয়, সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।